2014 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হন 1,25,000 প্রার্থী এবং চাকরি পেয়েছিলেন 42,000-এর বেশি। কিন্তু অনিয়মের অভিযোগে 2023 সালে 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের তদানীন্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। সঠিক পদ্ধতি মেনে এই চাকরি বাতিলের রায় দেওয়া হয়নি বলে অভিযোগ করলেন চাকরিহারাদের একাংশ। প্রাথমিকের 32,000 শিক্ষকের চাকরি বাতিল মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় নিয়ে হাইকোর্টে নতুন প্রশ্ন তুললেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। আইন বহির্ভূত বলে সওয়াল করেন তাদের আইনজীবী এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানেননি বলে অভিযোগ তাদের। শিক্ষকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সোমবার হাইকোর্টে দাবি করেন, সিঙ্গল বেঞ্চ স্বাভাবিক ন্যায় বিচার থেকে বঞ্চিত করেছে, একতরফাভাবে সাক্ষ্য গ্রহণ করেছে এবং সিবিআই তদন্তে অস্বচ্ছতা রয়েছে। 2023 সালের 22 মে প্রাথমিক শিক্ষকের 32,000 শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2014 সালের টেট থেকে মোট 42,500 জন শিক্ষক নিয়োগ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এখানে নিয়োগ পদ্ধতি মানা হয়নি অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরো প্যানেল থেকে 32,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। সেই সময় ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য পর্ষদ এবং চাকরিহারা ডিভিশন বেঞ্চে গিয়েছিল। এর আগে পর্ষদ সওয়াল শেষ করেছে। সোমবার চাকরিহারাদের তরফে সওয়াল করা হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, চাকরি প্রার্থীদের কোনো বক্তব্য না শুনে সিঙ্গেল বেঞ্চ অবৈধ নিয়োগ চিহ্নিত করে দেয়, তারপরেই চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। সিঙ্গেল বেঞ্চের বিচারপতি নিম্ন আদালতের মতোই এজলাসেই সাক্ষ্য গ্রহণ করেছে, অথচ সেই সাক্ষীদের পাল্টা জেরার করার কোনো সুযোগ দেওয়া হয়নি। প্রাথমিকের নিয়োগ দুর্নীতির অভিযোগ পর্ষদ অস্বীকার করেছিল। এবার চাকরি হারারাও একই দাবি তুললেন এবং তাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, সিবিআই তদন্ত নিয়ে অস্বচ্ছতা রয়েছে। সিঙ্গেল বেঞ্চ সিবিআই কে তদন্তের নির্দেশ দিয়েছিল এবং সেই রিপোর্টে কি ছিল তা কেউ জানে না। সিবিআই তাদের কোনো মক্কেলকে জিজ্ঞাসাবাদ করেনি এবং কেউ গ্রেপ্তারও হয়নি, এমনকি কারোর বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের অভিযোগও আনেননি। তাদের মতে শুধুমাত্র অনুমানের উপর নির্ভর করে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি এই চাকরি বাতিল করে দিয়েছে। এই মামলার শুনানি শেষ হয়নি, আরো অনেক পক্ষের সওয়াল এখনো বাকি রয়েছে। 2014 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হন 1,25,000 প্রার্থী এবং পর্ষদ 2016 সাল থেকে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে। চাকরি দেওয়া হয় 42,900 জনকে, কিন্তু ওই নিয়োগে একাধিক ত্রুটির অভিযোগ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। তার ভিত্তিতে 2023 সালে 16 মে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, চাকরিহারা শিক্ষকেরা। এর ফলে সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। তারপর সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল, যদিও শীর্ষ আদালত হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই মামলা ফেরত পাঠায়। সোমবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানায়, আগামী 1 জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। আপনারা কি বলবেন যে 2014 সালের প্রাথমিকের উত্তীর্ণ প্রায় 32,000 চাকরি বাতিলের রায় দিয়েছিল তদানীন্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং সেই পদ্ধতিটি সঠিক পদ্ধতি মেনে হয়নি বলে আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভি।